ও দাদু এই হারুন ভাই যে গোস্ত মুস্ত দেখ দোকানটা কোনটা দাদু একটু সামনে দাঁড়িয়ে একটু মোড়টা কাটিয়ে আসেন ভাই। ও ওই মোড় কাট দিয়ে আখের বাড়ায় সারা মোড়ে বলবে খালি হারুন ভাই গোস্ত ভাই আমি এমপি হ্যাঁ না আমার একটু আর বসতে কম দেয় না একটা সলিড বসতে দেয় মনে না এই জন্য এটা তো ভালো কাম মই তো আইয়া একবার বাজার করতাম মরছে মাইকিং টাইকিং করছি লোক হয় নাই খালি হুজুরের আমি জানাজা হয়েছি ভাই নাই কে কইতে পারো শ্বশুরের কাপড়া খাই এই জন্য লোক হয় নাই ও এই জন্য মরে গেছে কালগুলো তো চাকরি আসছে এই মনে ডাইতে পারি না ওরে কাম ভাই আপনার সাথে আমি মোড়ের মধ্যে সব জায়গায় যে জায়গা যাই আপনার নাম শুনছি আপনার গোস্তের ভাই আমার শ্বশুর মারা গেছে আমার এই দিলে কিছু গোস্ত লাগবে কত করে দিন কয় কেজি লাগবে আমরা আমার এই দোকান আনইল হ্যাঁ 2000 আচ্ছা আমরা 700 টাকা দিয়ে কেজি কয় কেজি লাগবে আমার 20 কেজি লাগবে 20 কেজি আচ্ছা আলহামদুলিল্লাহ দিতে আছি আমি দাঁড়ান এই বাইরে একটু দিই ভাই আমি হইলাম সরল সোজা লোক ভাই আপনি মনে কিছু করেন না আপনার টাকার জন্য কোনো চিন্তা নাই আপনি 20 কেজি মাংস এতে মাপেন ভাই একটু সাইজ করে কুচাই দিন ভাই আস্তে এবার রাস্তা নিলে মোরা সাইজ কর মনে পিস করিল মনে আচ্ছা ভাই একটা কথা অনেকে তো আবার গরুর গোস্ত খায় না আমাকে মুরগি লাগবে না একটু ভাই না হ্যাঁ মুরগি তো লাগবে তাই মুরগি লইয়ে মুরগি লইয়া উনি কুচাক ওই হুমায়ুনের রঙে মুরগি লইবে এইটা কত কেজি 170 টাকা কেজি মুরগি তো ভালো দেখতে পাই জন্য খাবে তো ভাই ভাই আপনার নামুন নিয়ে আইসি যে আপনি ভালো মুরগি বেছেন মুরগি লইয়ে আমি লেট করা যাবে না তাড়াতাড়ি যাইতে হবে ঠিক আছে ও ভাই আমাকে একটু দেন ভাই আমাকে লেট হয়ে যায় সাইড দিয়ে লই বুঝছেন কেন সাইড দিয়ে মুরগি না গরুর মাংস খায় না ওটা বোঝো না তুমি তো 1 কেজি মাংস খাবা না গরু কারণ মুরগি ভাই নরম পাই খাবা না তোমারই 2 ডে লাগে একটু বেশি ও দেন ভাই দেন ভাই কয় টাকা দাম আছে ওই এটা হিন্দি খাবো না এই জন্য মালা বর্ষা বলি ওইয়া বাড়ি দিয়ে দাও ভাই এই গান আমার মাংস চান ভাই ভাই আমার তলা ছেড়ে দেয় ভাই বেশি মানুষ দাওয়াত না দিও না না আমি আর কেউ কই যাব না বেশি মানুষ দাওয়াত না দিও না আর মোর শ্বশুরের কথা কইলে লোক আপনারা সাইজ এটা কেমন লাগছে ভাই হবে আমরা 20 কেজি একটু দিয়ে দেন ভাই কিন্তু মহিলারা এখন দিয়ে দেবো আমরা কিন্তু আমরা দিলাম কিন্তু আমরা শ্বশুর মারা গেছে কিনি আচ্ছা আচ্ছা ভাই ভাই এই থেকে মুই এই যে তলার তুই আইতেছি তত্তরি ভাই আমার দিকে কোনো ভেজাল নাই ভাই ওই যে আমার সব কিছু ঠিক আছে আমি যে তলায় তুই মুই এখনই ভাই আইতেছি আমি যে তলায় তুই আমার হাতে তেমন শ্বশুর মারা গেছে আল্লাহ দিলে বলে এই পয়সা কামাই না ভাই না ওই মুরগি ছুঁয়ে গেছি আর ওই ফিন্নি করবো একটু ফিন্নি ওই মোস্তা ছুঁয়ে গেছে একটু খেয়াল রাখো মুই এই যে তুই এখনই আইতেছি ব্যাগটা ছিল আমাদের ব্যাগটা গেলে কোথা ভাই ও ভাই ব্যাগটা গেলে আমার ব্যাগটা গেলে দেখি আবার অনেক কিছু ভাই মানুষ মারা গেছে ব্যাগ গেলে কোথা আমার ভাই ওই যে মানুষ মারা গেছে ব্যাগটা গেলে কোথা ভাই আমার ব্যাগ কি কানে মোর ভাইরা কিনে তুই আরে ভাই আপনার ভাড়া কি আমি ব্যাগে বাধা করে ব্যাগটা ওই মুরগি পাশে মুরগি কিনবো আমি ভাই এই বাজারে আমার মশলা শোনার বাবা চাল বাজার আমার সব আমি ফাজলামি শুরু করছি গ্রাম যাইছেন না এ ভাই আমরা বাইরে আইছি ভাই চাইয়ে পড়বে আমরা ব্যস্ত আমার টাকা লাগবে
টাকা দে আমি মুরগি কাটে দেখেন আমি ধারে খুঁজতে লই আইতেছি আমি টাকা যাইবে না টাকা মুরগি আছে না সমস্যা নেই এই মুরগি আছে না না আমি তো খুঁজতে লই আইতেছি আমি টাকা তো দিই শালা গেছে ভাই আমার দুইটা মুরহাটা আছে তিনটা শালা টানা দি গরু মাংস কেনা কথা কইলে কই গেল কই আমার মুরহা এই যে মুরহা এই আমরা টাকা দিই দেয় না আর মুরগির টাকাও দেয় না যে কইছে গরুর মাংস কিনে মুরগির টাকা দিতে আসি আমার মুরগির টাকা আমি লই যাই মুরগি নেওয়া যাবে না ভাই লোক তালাশ করে আমার গোশত লই গেছে গোশত টাকা দিয়ে মুরগি নেবে তুই মুরগি নিয়ে যাও কোথায় আমার মুরগির টাকা দেয় না তাহলে তো আমার কোনো দ্বারা তালাশ করতে দেই হালা চিঠি হালাই গেছে আমরা তালাশ করে দেই যে বাদামিটা কোনারে গেছে সারা সাথে ছুটি জানি থাক বাদামিটার গেছে আগেই কইলাম এইসব গোস্ত মোস্ত বাহি দিয়ে না এইসব সিটার পানা বাজারে বাটপার ভরি গেছে আরে সিটারি এরকম সিটারি আর এমন তো বলি যে আমি কোন জায়গা আছে